এখান থেকে ধরো তো এই বাইনটা তোলো সর্বোপরি সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের রামচন্দ্র অধিপতি মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লক্ষ কোটি লক্ষ সালাম নাযিল বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির নবী কুলের শিরোমণি বিশ্ব মানবতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পঞ্চম ভূমিষ্ঠ উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট শ্রোতাবৃন্দ ও সম্মানীয় অতিথিবৃন্দ ও আমার প্রিয় সাথী ভাইরা সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক জামানায় এক রাজা ছিল। সেই রাজা নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল এবং সেই রাজ্যে সকল মুসলমানকে তাকে রাজা বলতে বাধ্য করেছিল। কিন্তু 7 জন তাকে আল্লাহ বলে মানেনি। একদিন রাজার কাছে সেই খবর গেলে রাজা বলল তাদেরকে ধরে নিয়ে আসতে। সেই কথা সেই 7 জনের কানে গেলে তারা সেই রাজ্য ছেড়ে চলে যাচ্ছিল। তখন তাদের একটা পোষা কুকুর তাদের পিছু পিছু যাচ্ছিল তখন তাকে দাঁড়িয়ে দিচ্ছিল। তারপরে দাঁড়িয়ে দেওয়ার পরে সেই কুকুরটার আল্লাহ কথা বলার শক্তি দিলে সেই কুকুরটা বলছে যে আল্লাহ আমাকে বলেছে তোমাদের সঙ্গে যেতে, তোমরা আমাকে নিয়ে চলো। তখন সেই 7 জন বলে ঠিক আছে বলে তারা হাঁটতে হাঁটতে একটা কুয়ার কাছে গেল। তারপর সেই কুয়ার মধ্যে তারা বিশ্রাম নেওয়ার জন্য ঢুকলো আর কুকুরটা কুয়ার সামনে বসেছিল। তারপর সকলে ঢুকলো। ওটার পরে দেখছে তাদের গায়ে সাংসা পড়ে গেছে। কেউ বলছে আমি একবেলা ঘুমিয়েছি, কেউ বলছে আমি একদিন ঘুমিয়েছি। তারপর একজন বলছে খুব খিদে লেগেছে, খাবার কিনে নিয়ে আয়। তারপর দুজনকে বাজারে পাঠালো। তারপর তারা বাজারে দোকানে গিয়ে দোকানদারের হাতে টাকা দিয়ে বলছে খাবার দাও। তখন সেই দোকানদার টাকা দিচ্ছে আর ওই লোকদের মুখ দেখছে, বলছে যে তুমি এই টাকা কোথায় পেয়েছো? তখন বলছে যে আমরা কালকের মাগরিবে সবাই শুয়েছি আর আজকের মুখে দেখছি এমন। বলে এটা তো আজ থেকে 500 বছর আগেকার টাকা, তোমরা কোথায় পেয়েছো? কে ভাঙলা নাকি? হাই হাই কি হবে? তারপর সেই দোকানদার খাবার দিল আর সেই দোকানদার তখনকার রাজা কাছে খবর দিলে সেই রাজা কুয়ার কাছে যাচ্ছিল। তখন তারা সেখানে পৌঁছানোর আগে তারা কেন্দ্রে গেল বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাকি আলহামদুলিল্লাহ।